MI न्यूज़ टीवी हर खबर सबसे पहले। আমরা তার এখন কলকাতায় বুঝতে পারছি যে কত রকমের সমস্যা এটা দুর্ঘটনা হচ্ছে, কিন্তু এখনো অনেক জায়গায় ট্রাম ট্র্যাকসগুলো আছে, সেগুলোকে কীরমভাবে সব থেকে উপযুক্তভাবে ইউজ করা যায়, ট্র্যামগুলোকে কীরমভাবে মডার্নাইজ করা যায়, সেইগুলো হচ্ছে প্রায়োরিটি। দুর্ভাগ্যক্রমে আগে প্রায়োরিটি হয়ে গেছিলো যে এই ট্র্যামের জমিগুলো কীরমভাবে বিক্রি করে দেওয়া যায়, সেইটা প্রায়োরিটি না, ট্র্যামগুলোকে চালানো কীরমভাবে প্রায়োরিটি। তো এইটাই আজকে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডেতে এটাকেই মানুষের সামনে যদি একটু আনতে সচেতনতা বাড়ানো যায়, আর যারা ডিসিশন মেকার্স তাদের উপর একটা প্রভাব পড়া যায়, এগুলো হচ্ছে ছোটোখাটো পদক্ষেপ। আমি মনে করি যে সামনের দিনে ট্র্যাম থাকবে, এখন এটাকে কীরমভাবে মোস্ট এফিশিয়েন্টলি ইউজ করা যায় সেটা নিয়েই আমাদের এখন চর্চাটা হওয়া উচিত। ট্র্যাম রয়ে গেছে, আই থিঙ্ক দ্য ফিউচার অফ ট্র্যামস ইজ অ্যাশিওর্ড, নাও হাউ ডু মেক ইট ওয়ার্ক বেটার, এইটা হচ্ছে কথা। আগের সরকার ছিল বেলগেছিয়া ট্রাম ডিপো, গালাপিস্টি ট্রাম ডিপো, নোনাপুর ট্রাম ডিপো, প্রত্যেকটা ট্রাম ডিপোকে তারা বন্ধ করে দিয়ে সেখানে মাল্টিপ্লেয়ার বিল্ডিং করবে, সেই চিন্তা ভাবনা আছে। কি বলবো সে বলবো কি, আপনিই তো বলে দিয়েছেন। কেউ যদি খালি জমি বিক্রি করার জন্যে শহরটাকে চালায়, তাহলে তাদেরও যে পুকুর বোঝা, এখানে এই করা, ইললিগাল কনস্ট্রাকশন করা, সেই ধরনের যদি নীতি নিয়ে আপনারা চলতে চান তাহলে সেরকম করা যায়। আশা করি আমাদের সরকার একটু অন্যভাবে জিনিসটাকে দেখবে, আর আমার মনে হয় নিশ্চয়ই দেখবে। ওই ধরনের শর্ট টার্ম প্রাইভেটাইজেশন, মানে একদম মাইন্ডলেস প্রাইভেটাইজেশন, সেটাকে আমরা সমর্থন করি না। অনেক ক্ষেত্রে প্রাইভেটাইজেশন দরকার, কিন্তু এটা প্রাইভেটাইজেশন না, এটা হচ্ছিল লুট। দাদা, অনেক নতুন নতুন ইলেকট্রিক বাস আমরা দেখতে পাচ্ছি পেছন দিকে পড়ে আছে, সেগুলো কি রিপেয়ারিং করে চালানোর কোনো পরিকল্পনা নেওয়া হচ্ছে? হ্যাঁ, নিশ্চয়ই করানো উচিত। দেখুন, পুরো জিনিসটা এখন স্টেট ট্রান্সপোর্ট জিনিসটাকে একদম মানে নেগলেক্ট করা হয়েছে। এটাকে এখন একটা একদিক থেকে এই অটো লবি আর এদের লবিগুলোকে মানে এনকারেজ করা হয়েছে, যে পাবলিক ট্রান্সপোর্ট জিনিসটা সেটাকে আরেকবার দেখতে হবে। ইউ হ্যাভ টু লুক অ্যাট ইট ইন আ ওয়ে। আর এই ইলেকট্রিক বাসগুলো পড়ে আছে, কেন পড়ে আছে? একদম ওয়েস্টেড ন্যাশনাল অ্যাসেট, এইগুলোই তো হচ্ছে। আগের সরকারের কাছে আমি শুনেছি। তো আপনি আগের সরকারের লোকজনকে বলুন না, আমাকে কেন জিজ্ঞেস করছেন আগের সরকারের কথা নিয়ে? দিয়ে তারা চালাতে পারছে না। আরে আগের সরকারের ওদের কি যুক্তি ছিল, কি যুক্তি না ছিল, তাদের জিজ্ঞেস করুন। আমি তাদের হয়ে আমি কোনো কথা বলবো না। তাদের নিয়ে যান, কাঠগড়ায় নিয়ে যান, জেলে নিয়ে যান, যেখানে ইচ্ছে নিয়ে যান, আমি ওদের হয়ে কথা বলবো না, ওদের জিজ্ঞেস করুন। আপনি এখানে দাঁড়িয়ে জনসাধারণের মধ্যে কি বার্তা দেবেন? আমি বার্তা দিচ্ছি যে আজকে দেখুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, এখানে আমরা ট্র্যামটা নিয়ে হচ্ছে, ট্র্যামের ওপর ফোকাস করছি, যে এটা এক ধরনের মানে আরবান ট্রান্সপোর্টের মধ্যে একটা বড় একটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ, ইকো ফ্রেন্ডলি আছে, তাছাড়া কস্ট এফেক্টিভ। এইটাকেই আরেকটু ভালোভাবে চিন্তা করে করার জন্যেই আমি বলছি, কলকাতা ট্রামওয়েজটাকে উঠিয়ে দেওয়া যাবে না, they have to revive it, keep it alive। গ্রামে সবাই চড়তে চান, কিন্তু গ্রাম লাইনটা মাঝখানে হওয়ার জন্য অনেক বৃদ্ধাদের, অনেক মানুষের অসুবিধে হয়। তাহলে কি কোনোভাবে তাহলে আপনার মনে হচ্ছে অসুবিধা হয়, আমার মনে হয় যে এটা আছে বলেই আজকে অনেক সেটা, যে এটা একটা আপনার কাছে ওটা অসুবিধা লাগছে। না, এটা যারা রাস্তা দেখুন ইন্টারভিউ হচ্ছে, আপনাকে আমাকে সব ডিটেলস